মিলেমিশে কাজ হারিয়ে যেতে নাই লাজ। কথাটা আমাদের আছে প্রবাদটি, মানে সবাই বলে থাকে, বড়রা বা অন্যান্য সকলে বলে থাকে কথাটা। তো সেটাই হঠাৎ কেন তোমাদের সাথে আজকে বলছি, সেটাই তোমাদের সাথে বলবো একটু পরে। আর তার আগে আমি একটু ইন্ট্রোটা দিয়ে দিই। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমরাও সবাই ভালো আছি ভগবানের আশীর্বাদে, তোমাদের আশীর্বাদে। তো যাই হোক, সকাল সকাল এটা ছিল মঙ্গলবারের ব্লগ, আর আমি হচ্ছে শুক্রবার আজকে তোমাদের সাথে ভয়েসটা দিচ্ছি। তো সকাল সকাল আমি বসে পড়েছি, দেখো সবজি নিয়ে। 8টার আগে আমার বাসি কাজ তো হয়ে গেছে, ছেলেকে আনাও হয়ে গেছে, ছেলের পরীক্ষা শুরু হয়ে গেছে। তো ওই জন্য তাকে নিয়ে এসে একদম বসে পড়েছি। আর সবজি মানে শাক বাড়ছি, দেখতেই পাচ্ছ এখানে সবজি রাখা রয়েছে। তো বাবা নিয়ে এসছে পটল বাজার থেকে, আর শাক, কলমির শাক এনেছে। তারপর এখানে টমেটোর চাটনি, অনেক কিছুই হবে, তো তোমাদের সাথে শেয়ার করবো, একে একে দেখতে থাকো। আর তারপরে হঠাৎ বলি যে এই কথাটা কেন বলছি, কারণ আমরা মা বা এই যে শাশুড়ি মা, আমি দুজনে মিলেই আমরা মিলেমিশে কাজটা করি। যেমন ধরো সকালে জলখাবারে আমি রুটি ময়দাটা মেখে দিলাম, মেখে দিলাম, মা ভেজে নিল, তারপরে রুটিটা সেঁকে নিল আর কি। তো তারপরে ডালটা করে নেব আমি, এদিকে সবজিগুলো বেছে দিলাম, কেটে দিলাম, মা রান্না করে। তো রাত্রে আমি আবার করি। তো এরকমভাবে আমরা মিলেমিশে কাজগুলো করি। তো এই জন্যই তোমাদেরকে কথাটা বলছি। আর সবথেকে বড়ো কথা হচ্ছে, সব কিছুই শুধু এই সাংসারিক ব্যাপারেই নয়, সব কিছু ব্যাপারে যদি আমরা মিলেমিশে কাজগুলো করি না, তাহলে দেখবে কাজটা সহজও হয়ে যায়, আর তাড়াতাড়ি হয়ে যায়, আর কারোর বেশি পরিশ্রমও হয় না। তো এই জন্যই তোমাদেরকে বললাম আর কি। তো তোমাদের কি মতামত অবশ্যই জানাবে আমাকে। তো যাই হোক, ওটা ছিল একটু ক্লিপ তোলা ছিল আগের দিনের মঙ্গলবারের, আর এটা হচ্ছে বুধবার সকালের ব্লগ। তো সেদিন আর কিছু শ্যুট করা হয়নি আর কি। তো পরের দিন একদম দেখো সকাল সকাল চলে এসেছি, আর ছেলে তো স্কুলে চলে গেছে, বুধবারের পরীক্ষা ছিল মৌখিক, তোমরা জানোই, শর্টে দেখেছো আমার। তো ওই জন্য দেখো আমি সকাল সকালে এই যে বিছানা গুছিয়ে, ওই ঘরে বিছানা গুছিয়ে ও ঘরটা ঝাড় দিয়ে এবারে চলে এসেছি মুছতে। কারণ সব ঘর এখন মোছা সম্ভব নয় এত সকালবেলায়, কারণ কী বলো তো, স্কুল থাকলে একটা ব্যাপার, এটা যেহেতু পরীক্ষা চলছে, আধ ঘন্টা সময় লাগে না ছেলের যেহেতু প্রথমেই রোল। তো ওই জন্য তাও আমি একটু লেট করি, কারণ অনেক সময় ছেলে বেরোতে দেরি হয়ে যায়, অনেকজন থাকে তো সামনে, তো বেরোতে দেরি হয়, অনেক সময় নিতে পারি না আর কি। তো ওই জন্য আমি একটু এগিয়ে রাখি আর কি যতটুকু পারি। তবে যদি আমি একটু আরও আগে যাই, তো আরও আগেই ছেলেকে পেয়ে যাব। তো যাই হোক, আমি একটু কাজগুলো এগিয়ে নিয়ে তারপরেই যাই, তো তাতে দুই দিকেই আমার তাড়াতাড়ি হয়ে যায় বলো। ছেলেকে আনার পরে আবার আমি, বন্ধুরা এখন বাজে ঘড়িতে সকাল 7টা 25, আর আমি ছেলেকে রেডি করেই তো পাঠিয়ে দিয়েছি ওদের 7:30 থেকে পরীক্ষা। তো এখন আমি এই যে ঘর দোর মুছে নিচ্ছি, ঘর আমার গোছানো হয়ে গেছে, বিছানা গোছানো। তো তারপরে ওই ঘরটা ঝাড় দিয়ে দিয়েছি, পরে এসে মুছবো। কারণ এত তাড়াতাড়ি পারা যাবে না আর কি, চলে যেতে হবে কিছুক্ষণের মধ্যে, কারণ মৌখিক তো, যখন লিখিত হবে তখন তাও একটু 10 মিনিট লেট করা যাবে। তো ওই জন্য ভাবলাম এই ঘরটা মুছে রাখি, পরে ওই ঘরটা স্নানের আগে মুছে যাওয়া যাবে। তো ওই জন্য সবগুলো বিছানা গুছিয়ে ঝাড় দিয়ে আমি রেখে দিলাম। আর এখন যাবো আনতে, তারপরে রেডি হব। তো চলো, পরে আবার ভিডিওর সাথে দেখা হচ্ছে। এখন তো অনেকটা বেলা হয়ে গেছে, আর আমি অনেকক্ষণ আগে উঠেছি, আমার বাসি কাজ সমস্ত হয়ে গেছে। চলো এখনকার মতো টাটা, পরে আবার দেখা হচ্ছে। তো দেখতেই পেলে আমার সমস্ত ঘর, সমস্ত ঘর নয়, একটা ঘরে আমি মুছেছি। আর এই যে রেডি হয়ে এখন আনতে যাব, তো একটু বসে আছি, ভাবলাম যে নিচে আমাদের কাকিমা ফুল দিয়ে যায়, তো সেই ফুলটা নিয়ে রেখে দিই, তারপরেই যাব, নাহলে আবার মাকে আনতে আসতে হবে নিচে। তো ওই জন্য নিচে ফুলটা নিয়ে মাকে দিয়ে ওপরে আর কি ঠাকুর ঘরে রেখে এখন যাচ্ছি আমি আনতে।
তো চলো এখন তো সকালবেলা বেশ খুব সুন্দর পরিবেশ, কারণ দুদিন থেকেই বেশ চারিদিকে বৃষ্টি বৃষ্টি হচ্ছে, মানে হাওয়া দিচ্ছে, খুব সুন্দর একটা সকালবেলা, আর ঠান্ডা ঠান্ডা হাওয়া, মানে বেশ ভালোই লাগছিলো। তো ওই জন্য আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি, আর দেখো নিয়েছি ছেলেকে, টোটোতে উঠেও বসেও গিয়েছি, কিন্তু আর কিছুক্ষণ দাঁড়াতে হয়েছিল আমাকে, কারণ ওই যে বলি গেটের সামনে অনেক মানে হুড়োহুড়ি হয় অনেক সময়, সবাই একসাথে বেরিয়ে আসে, তো ওই জন্য আর কি বেরিয়ে আনতে আর কি একটু সময় লেগে যায়। তো তারপরে এসে জল খাবার খেয়ে আমি একদম ওপরে চলে এসেছি, আর সবজি আমার সবই কাটা হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। তারপরে আমি চলে এসেছি ওপরে যে ঠাকুরের বাসন মাজা। তো ঠাকুরের বাসন মাজা তো আমাদের প্রতি তোমাদেরকে এর আগেও অনেকবার শেয়ার করেছি, আর আজকে আসার জন্য মাজা টাজাগুলো দেখাবো না, তো মানে নর্মাল ভিডিওই আমি আজকে শেয়ার করছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো, কেমন লাগছে বন্ধুরা। আমার তো তোমাদেরকে শেয়ার করলাম যে ঠাকুরের বাসন মাজবো, তো সেটা দেখালাম, আর এখন আমার মাজাও হয়ে গেছে, কারণ মাজাটার না তোমাদের সাথে শেয়ার করিনি, তো ওই জন্য চলো মাজাটা একটু দেখে নাও। এই যে আমার মাজা হয়ে গেছে বাসনগুলো, দেখো কি সুন্দর ঝকঝক করছে না। এই ঝকঝক করার কারণে তোমাদেরকেও একটা টিপস দিই, তোমরা ফলো করতে পারো। আমাদের বাড়িতে সকলের বাড়িতেই এরকম ঠাকুরের বাসন রয়েছে, বিশেষ করে যে তাম্রকুণ্ড, তারপরে তোমার কোষাকুষি, এগুলো বেশ নোংরা হয়ে যায়, মানে একটু জল টল লাগলে নোংরা হয়ে যায়। সেক্ষেত্রে তোমরা কী করে তুলবে, তো প্রথমে লেবু থাকে সবারই বাড়িতে, তো লেবু দিয়ে ঘষে ভালো করে একটু আমরা যে বাসন মাজার সাবান ইউজ করি সেটা দিয়েই করে নিতে। ওরা তোমাদেরকে দেখালাম যে আমি ঠাকুরের বাসন মাজবো, আর বাসন মাজা আমার হয়েও গেছে। চলো দেখো, এই যে বাসন মাজা আমার হয়ে গেছে। তো এই যে ঠাকুরের বাসনের মধ্যে যে কোষাকুষি থাকে, তামাকুণ্ড থাকে, সেগুলো খুব নোংরা হয়ে যায়, তো একটু জল লাগলেই সহজেই মানে কী বলবো তাড়াতাড়ি নোংরা হয়ে যায়। তো সেক্ষেত্রে তোমাদেরকে একটা টিপস বলি, তোমরা ফলো করতেই পারো, ব্যবহার করতে পারো, কাজে লাগাতে পারো। তো লেবু থাকে সবারই বাড়িতে, বা তেঁতুল থাকে, তো প্রথমে সেটা দিয়ে ভালো করে রগড়ে তারপরে আমার যে বাসন মাজা যে সাবান হয়, এক্সপার্ট, ভীম, এগুলো দিয়ে তোমরা একটু স্কাবার দিয়ে ভালো করে রগড়ে ধরলেই আমার মনে হয় ভালো হয়ে যায়। আমি তো এইভাবেই করি, বল। তো তা করলে সহজেই উঠে যাবে, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো ব্যবহার করে দেখতে পারো। থ্যাংক ইউ। শুভ সন্ধে বন্ধুরা, শুভ সন্ধ্যা। তো এখন বাজে বলতে 6:20, আর এখন আমি একটু আগে ঘুম থেকে উঠলাম 6টার দিকে। তো উঠে আমি একটু সন্ধ্যেবাতি দিয়ে নিলাম। তো চলো তোমাদেরকে দেখাই, এখন আমি লিখে দেবো ছেলেকে। তো দেখো, এই যে তো দেখতে পেলে আমার সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, আর এখন আমি লিখে দেবো। এই যে ওই খাতা সব লিখে নিয়েছি, মানে খাতা পেন্সিল। তো চলো এখন লিখে দিই, আর পরে আমার ছেলেকে লিখে দিই, তারপরে একটু বসবো, পরে আবার চা খাওয়া হবে নিজের মধ্যে। তো পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে, এখন আমাকে আসি। তোমরা সবাই কে কী করছো অবশ্যই জানাবে। তো চলো। তো বন্ধুরা, সবাই তোমরা এই মিলেমিশে কাজগুলো করো। আমি দেখো বলছি তোমাদেরকে, এটা দেবো না, মানে আমারও অনেক সময় হয়তো ক্লান্তি হয়, সবারই যে ক্লান্তি হবে, কিন্তু আমরা যদি সব কিছু শেষে যদি সব কিছু মিলেমিশে একসাথে করতে পারি কাজগুলো, না দেখবেন সবাই একটু আনন্দ পায়। তো যাই হোক, তারপরে শুয়েছিলাম একটু, ছেলে লিখছিল ওভারে, আর দেখো হঠাৎ দেখছি বিদ্যুৎ চমকাচ্ছে। তো আমি তো ভাবছি যে বাবা কি জোরে জোরেই বিদ্যুৎগুলো চমকাচ্ছিল আর কি, একবার তো খুব জোরে শব্দ হয়েছে। তো ওই জন্য তোমাদের সাথে একটু ক্লিপটা শেয়ার করে ক্লিপটা নিলাম আর কি। তো চারিদিকটা অন্ধকার হয়ে গেছে, কারেন্টটা যাওয়া আসা করছিল, জানো তো। তো যাই হোক, তারপরে আমি আর সেভাবে কিছু শেয়ার করা হয়নি। তো টুকিটাকি আজকে সবটাই আমি শেয়ার করলাম। তো
এরপরে সরাসরি একদম নিচে চলে যাব। আর নিচে গিয়ে তোমাদের সাথে কিছু একটু ক্লিপ তুলে রেখেছি, তো সেটাই তোমাদের দেখাবো। তো চলো দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। তো দেখো নিচে চলে এসেছি, আর নিচে এসে ভাতটাও বসিয়ে দিলাম, মা চাটা করলো। আর এদিকে মোচাটা চটপট ছাড়িয়ে দিলাম মাকে। মা তাতে কেটে নিল, তাড়াতাড়ি হয়েও গেল আমাদের দুজনের। মা যদি একা ছাড়াতে কাটতে যেত অনেকটা সময় লাগলো। তো চলো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবো, পরের দিন দেখা হবে।